নমস্কার বন্ধুরা, দীপেন আলার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু এখন অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে। তো এর আগে এই আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি কি করে করতে হয় সে বিষয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম। যারা এখনো ইকেওয়াইসি করাননি, উপরের আই বাটনে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সেই ইকেওয়াইসির প্রসেসটা দেখে ইকেওয়াইসিটা কমপ্লিট করে নিন। আর যাদের ইকেওয়াইসি করা রয়েছে তাদের আয়ুষ্মান কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা কি করে চেক করবেন, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে সেই আয়ুষ্মান কার্ডটি কি করে ডাউনলোড করবেন সেটাই আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই প্লে স্টোরে গিয়ে আয়ুষ্মান অ্যাপ্লিকে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এটাকে ইনস্টল করে নিয়ে ওপেন করে নেবেন। ওপেন করলে একটা পারমিশন চাইবে, এটাকে অ্যালাউ করে দিলে পরে এইভাবে পিএমজে বা এই আয়ুষ্মান অ্যাপের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটা কিন্তু একটু লোডিং হবে এবং আপনাদেরকে বলবে আর ইউ এ বেনিফিশিয়ারি। তো এখানে নো অপশন চুজ করে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এটাকে অ্যাকসেপ্ট করে দিলে পরেই আপনাদের সামনে এইভাবে বেনিফিশিয়ারি সার্ভিসের অপশনটা ওপেন হয়ে যাবে। এখানেই স্ক্রল করে নিচের দিকে গেলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগইন, এই লগইনে ক্লিক করলে আপনাদের সামনে একটু প্রসেসিং হয়ে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে লগইন করার জন্য বলেছে মোবাইল নাম্বার, তো যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে লগইন করতে পারবেন। তো আপনার অ্যাক্টিভ থাকা যে কোনো একটা মোবাইল নাম্বার লিখে নিচে এই যে ক্যাপচা কোড শো করছে সেটা ফিল করবেন এবং এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করা মাত্রই ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে এবং নিচে সেই ওটিপি লেখার জন্য দেখতে পাচ্ছেন এইভাবে এন্টার মোবাইল ওটিপির বক্স কিন্তু ওপেন হয়ে যাবে। এই বক্সের মধ্যে যে ওটিপিটি আসলো সেটা এন্টার করবেন। তারপরে নিচে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন করলেই এখানে একটা পারমিশন চাইবে, এটাকে অ্যালাউ করে দিয়ে কিছুক্ষণ প্রসেসিং হবে, একটু ওয়েট করতে হবে এবং অটোমেটিক ভাবে এর যে হোম পেজ সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করলেই এই মেসেজটা আসবে। এখানে প্রথম অপশনটা আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই, এটা চুজ করলেই এইভাবে অপশন আসবে স্টেট। তো এখান থেকে আপনি আপনার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন এবং নিচে অপশন রয়েছে যে আপনি সার্চ করবেন কিসের দ্বারা। তো সার্চ বাই ক্লিক করে আপনি রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার বা পিএম যে কার্ড নাম্বার জানা থাকলে সেইটা যেটা আপনার অ্যাভেলেবেল রয়েছে সেইটা এখান থেকে চুজ করবেন। সবচেয়ে বেটার হয় এখান থেকে আধার নাম্বারের অপশনটা চুজ করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার জন্য বক্স ওপেন হয়ে গেছে। কেউ যদি রেশন কার্ড নাম্বার বা ফ্যামিলি আইডি চুজ করেন তাহলে এই বক্সের মধ্যে সেই নাম্বারটা দিতে হবে। তো আমি যেহেতু আধার নাম্বার চুজ করেছি তাই আমার আধার কার্ডের নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করছি। এরপরে নিচে একটা ক্যাপচা কোড শো করছে, তো দেখে দেখে এই ক্যাপচা কোডটা এই বক্সের মধ্যে কিন্তু আপনাদেরকে ফিল করে নিতে হবে। ক্যাপচা কোডটি বক্সে এন্টার করে সার্চে ক্লিক করলেই একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এবং এইভাবে দেখাবে প্রসেসিং ইওর রিকোয়েস্ট এবং নিচে আপনার ফ্যামিলি মেম্বারদের সমস্ত ডিটেলসটা কিন্তু শো করবে এবং কার্ড যদি অ্যাপ্রুভ হয়ে থাকে এইভাবে ডাউনলোড কার্ড অপশন পেয়ে যাবেন। আর যাদের ক্ষেত্রে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু করা যাবে না, আরো কিছুদিন ওয়েট করতে হবে। যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে এই ডাউনলোড অপশন আসবে না, আর ডাউনলোড অপশন না আসলে আপনারা ডাউনলোডও করতে পারবেন না। এবার যে কার্ডটি ডাউনলোড করতে চান সেই ডাউনলোডে ক্লিক করা মাত্রই এইভাবে অথেন্টিকেশনে আধার ওটিপি বা 4টে অপশন দেওয়া রয়েছে, আপনি যেটা দিয়ে করতে চান। তো আমি এখান থেকে আধার ওটিপির অপশনটাই চুজ করছি। এরপর নিচে আধার নাম্বার শো করছে, এবার ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তাহলে এই কনসেন্টটা চলে আসবে। এটাকে ডিক্লারেশনটাকে নিচে এসে আই অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন এখানে টিক দিতে হবে এবং অ্যালাউ করে দিতে হবে। এরপর কয়েক সেকেন্ড ওয়েট করবেন, এখানে লোডিং হবে এবং ওটিপি লেখার জন্য দুটো বক্স ওপেন হবে। এবার প্রথমটা রয়েছে বেনিফিশিয়ারি আধার ওটিপি, অর্থাৎ যার কার্ড আপনি ডাউনলোড করছেন তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই বেনিফিশিয়ারি আধার ওটিপির ঘরে এন্টার করতে হবে। আর নিচে রয়েছে বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি, এখানে আপনি এই অ্যাপের মধ্যে যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার করবেন। ওটিপি এন্টার করা হয়ে গেলে অটোমেটিক ভাবে এখানে দেখাবে প্রসেসিং ইওর রিকোয়েস্ট এবং দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেটেড অ্যাজ এ ফ্যামিলি মেম্বার এবং একটু লোডিং হয়ে আপনার ফ্যামিলি মেম্বারদের সমস্ত কার্ডগুলো যেগুলো অ্যাপ্রুভ হয়ে আছে অর্থাৎ ডাউনলোডের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে, স্টেট ভেরিফিকেশন হয়ে গেছে, সেই কার্ডগুলো ডাউনলোড করার অপশন কিন্তু পেয়ে যাবেন। এবং এখন বর্তমানে এখানে এই যে দেখাচ্ছে প্রসেসিং ইওর রিকোয়েস্ট, এখানে কিন্তু কয়েক সেকেন্ড সময় লাগছে। তারপরে এটা এইভাবে আপনাদের যতগুলো মেম্বার রয়েছে প্রত্যেকের কার্ড অপশন চলে আসবে এবং এখান থেকে আপনি নামের উপরে যদি ক্লিক করেন এই যে অ্যারোতে তাহলে সেই কার্ডটা দেখতে পাবেন।
এবং এই কার্ডটা প্রিন্টের অথবা আপনি ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন নিচের দিকে, বা কাউকে শেয়ার করতে চাইলে শেয়ারেরও অপশন রয়েছে। তো আমি এখানে একটা কার্ড দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই মেম্বারের কার্ড এটা। এবং নিচের দিকে গেলে ডাউনলোড অথবা প্রিন্ট বা এখানে শেয়ার করার অপশন রয়েছে। তো ডাউনলোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ডাউনলোড সাকসেসফুলি, ওকে করলেই আপনার এই যে পিডিএফ এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এইভাবে দুটো পিট রয়েছে এর, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। ফ্রন্টে আপনার ছবি রয়েছে, যেটা কিন্তু আপনার আধার কার্ড থেকে ক্যাপচার করে নিয়েছে। আর যারা ইকেওয়াইসি করিয়েছিলেন, ইকেওয়াইসি করার সময় একটা ছবি আপনাদেরকে ক্যাপচার করতে হচ্ছিল, তো তাদের ক্ষেত্রে সেই ছবিটা এখানে থাকবে। এভাবেই আপনি আপনার যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে সেই পিডিএফ ফাইলটা চেক করে দেখতে পারবেন। আর যাদেরকে ইকেওয়াইসি করতে হয়নি, আগে থেকেই ইকেওয়াইসি অ্যাপ্রুভ ছিল, তাদের ক্ষেত্রে আধার কার্ড থেকে আধার কার্ডের যে ফটো রয়েছে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। এবার এখানে আপনার নাম, আপনার ইয়ার অফ বার্থ, আপনার জেন্ডার এবং আপনার অ্যাড্রেসটা শো করবে। নিচে আপনার আধার নম্বরটা এবং ডান দিকে পিএম যে আইডি নম্বর, সেই আইডি নম্বরটাও দেওয়া থাকবে। এবং একটা বারকোড বা কিউআর কোড রয়েছে, যেটা থেকে আপনারা স্ক্যান করে এই কার্ডের সমস্ত ডিটেলসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি যদি অ্যাপ্রুভাল পেয়ে থাকে, সেটা কিন্তু অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। আর যাদের স্টেট ভেরিফিকেশনটা পেন্ডিং রয়েছে, তারা আপাতত কিছুদিন ওয়েট করুন। অ্যাপ্রুভ হয়ে গেলে ঠিক এই একই প্রসেসে আপনারা খুব সহজেই এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং চাইলে এটা কিন্তু আপনারা পিভিসি কার্ডও বানিয়ে নিতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। এরপরেও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়েও আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।